গাইস, আজ হলো ললিতা সপ্তমী। তো আজকে দুর্গা ঠাকুরের কাঠামের মধ্যে দুধ জল দিতে হয়। তো এটা আমাদের বাড়ির নিয়মের মধ্যে পড়ে। তো কী কী করবো সেটা তো দেখাবোই। তো চলো এখন কিছু জিনিস জোগাড় করতে হবে, তো সেগুলো আগে তারপর আজকে হলো আবার দুর্গা ঠাকুরকে নিমন্ত্রণও দিতে হবে। তো তার জন্য একটা কলা পাতা মানে মাছ পাতা লাগবে, তো সেটা নিতে আসছি। তো এখান থেকে এই পাতাটা নিয়ে নিচ্ছি। পাতাটা নেওয়া হয়ে গিয়েছে মানে মাছ পাতাটা। তো আর কী কী করি চলো দেখাচ্ছি। এখান থেকে কয়েকটা বেলপাতা নিয়ে নিব, বেলপাতা লাগবে। তো বেলপাতাগুলো আমি নিয়ে নিই। আর তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমার এরকম সামনাসামনি কথা বলার ব্লগগুলো বেশি ভালো লাগে না পরে ভয়েস ওভার করে ব্লগ বানাবো। যেটা তোমরা বলবে সেটাই দুর্গাপূজার সময় করার চেষ্টা করব, জানি না কী হবে। আমি আরও অনেক জিনিস সব জোগাড় করে নিয়েছি, দুধ, জল, পান সুপারি, দুব্বা, বেলপাতা, ফুল, ধূপকাঠি, এই সমস্ত কিছু দিয়ে এখন আমি আগে মায়ের ঘতে, যেহেতু মায়ের ঘট রয়েছে মন্দিরে, তো এই ঘতে আগে পুজো করে নেব। তারপরে আগে বাবাকে পূজা করে নেব, তারপর মায়ের ঘতে পূজা করে তারপরে কাঠামের ওখানে যাব। তো চলো, আমি পুজোর ভিডিও আর করছি না, তোমরা দেখতে থাকো। তেল সিঁদুরটা গুলিয়ে নিয়েছি আর ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। চলো এখন পূজাটা করে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে চন্দনটাও ঘষে নিচ্ছি, ফুলের মধ্যে যেহেতু চন্দনের ছিটা দিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা দুর্গায় নমঃ। এখন মায়ের ঘরে তেল সিঁদুর দিয়ে নিচ্ছি। সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ঠাকুরের সামনে, মানে কাঠামের সামনে। তো এখন এই কলা পাতার মধ্যে একটা জিনিস করবো, তো সেটা তোমাদেরকে করার পর দেখাচ্ছি। আর এই যে ঠাকুর শুকিয়ে গিয়েছে একদম পুরোপুরি। তো মেন পুজো তো হবে এইখানে আর এইখানে। দূরে যা, দূরে যা। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি ফুল, বেলপাতা, দুব্বা আরও পান সুপারি দিয়ে আর কলা পাতার মধ্যে তো নিমন্ত্রণপত্রটা লিখে নিয়েছি। এভাবেই তো আমি পুজোটা করে নিচ্ছি। আর তোমরা কয়েকজন নাম নিতে বলেছিলে ভিডিওতে, তারা হলো ঈশান, সুমিত, ইন্দ্রজিৎ সাধুকা, উৎসা দে, অনিক মুখার্জি, দীপায়ন ভট্টাচার্য। তো তোমাদের নাম নিয়ে নিলাম। বন্ধ করলাম। আর পুজোটা হয়ে গিয়েছে। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী মা দুর্গা সহায় আগমন। আর এখানে একটা হাতির ছবি এখনো রয়েছে, এটার দিকে কেউ তাকিও না।
আর এখানে তো পুজো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এই কলা পাতাটাকে জলে ভাসাতে যাব। বিশাল ক্যামেরাম্যান এতক্ষণ ধরে ভিডিও করলো, জানি ওর ক্যামেরা কিরকম হয়েছে। তো এখন এখানে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, এখন যাবো হচ্ছে মাছ মানে জলে ভাসাতে। এগুলা চলো। এখানে আমি চলে এসেছি জলের ধারে, জলটা দেখো। তো এখানেই ভাসাবো, তো চলো ভাসিয়ে নিই মনে করি। দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এখানে আগে দুধ দিয়ে নিব জলের মধ্যে যেখানে ভাসাবো। এখানে এখন এই জিনিস নিমন্ত্রণ পত্রটা ধূপকাঠিগুলোকে এখানে রাখে দিলাম, থাক। তো আজকে তো দুর্গা ঠাকুরের নিমন্ত্রণ হয়ে গেল। তো তোমাদের সকলকেও নিমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়ি দুর্গাপূজার জন্য। তো তোমরা সকলে আমার বাড়ি দুর্গাপূজার সময় আসবে। আর দুর্গা ঠাকুরের নিমন্ত্রণ কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে ললিতা সপ্তমী ছিল, তো সেটা আজকে পুজো করলাম। কাঁথা আমি জল দিলাম, দুধ জল দিলাম। এই নিয়মটা হয়তো অনেকের বাড়িতেই নাই, তাই হয়তো অনেকে বলবে যে এটা আবার কোন নিয়ম। তো যাই হোক, এটা আমাদের বাড়ির নিয়ম, প্রত্যেকবারই করে আসছে। এই ললিতা সপ্তমীর আগের দিন মানে রাধাষ্টমীর আগের দিন হয় এই ব্রতটা। তো আজকে দুর্গা ঠাকুরের তো নিমন্ত্রণ হয়ে গেলো, তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, তোমরা চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও।